আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহরি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান। প্রতিদিনের মতো আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে ইসলামে নারীর মর্যাদা ও অধিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য আলেমী দ্বীন মুহতারাম হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এ বিশ্বে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিশ্বের যা কিছুই হয়েছে সকল কিছু নর এবং নারী দুইজনের মধ্য দিয়ে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হচ্ছে পুরুষের পোশাক, পুরুষরা হচ্ছেন নারীদের পোশাক। অতএব পুরুষের যেভাবে শ্রেষ্ঠত্ব মর্যাদা রয়েছে, নারীরও তেমনি শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা রয়েছে। মুহতারাম, নারী আমার মা, নারী আমার স্ত্রী, নারী আমার বোন, নারী আমার মেয়ে। যখন নারী মেয়ে, সে আমার কলিজার টুকরা। যখন নারী আমার বোন, তখন এই বোনটা হলো আমার সম্মান। যখন নারী আমার স্ত্রী, সে নারী আমার ভালোবাসা। আর যখন নারী আমার মা, এ নারী আমার পৃথিবী। এই যে নারীর প্রতি ভালোবাসার জন্য আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সে সম্পর্কে বলুন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মুফতি ইহসানুল হক জিহাদি আল মুজাদ্দিদি। বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আমাদের শুধু নারীর সমাজে জানলেই হবে না, পুরুষদেরও জানতে হবে। কারণ পুরুষ এবং নারী অঙ্গাঙ্গভাবে জড়িত, কেউ কাউকে ছাড়া জীবন ধারণ সম্ভব নয়। এই জন্য নারীর অধিকার, নারীর মর্যাদা, নারীর সম্মান আমাদেরকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আপনি যেমনটি বলছিলেন, নারীর সমাজের অনেকগুলি স্তর আছে, কখনো মা, কখনো বোন, কখনো মেয়ে, কখনো স্ত্রী। প্রত্যেকটা স্থানে সে সম্মানিত। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আমি সৃষ্টি করেছি এই পুরুষ এবং মহিলাদেরকে অঙ্গাঙ্গভাবে সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল শুধুমাত্র পুরুষ না, শুধুমাত্র নারী না, পুরুষ এবং মিন যাকারি ওয়া উনসা, পুরুষ এবং মহিলার সমন্বয়। অর্থাৎ পুরুষ মহিলা ছাড়া হবে না, মহিলা পুরুষ ছাড়া হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতে কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে তাদের সৃষ্টি উদ্দেশ্যকে এবং তারা কিভাবে সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের এত মর্যাদা দিয়েছেন, পুরুষদের তা দেন নাই কোনো কোনো ক্ষেত্রে। আমরা শুধুমাত্র সম্পদের দিক দিয়ে দেখি যে পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে নারী, কিন্তু এই নারী বিভিন্ন স্থান থেকে যখন পাওয়া শুরু করে তখন পুরুষের চাইতে বেশি পরিমাণে পেয়ে যায়। কারণ হচ্ছে তৎকালীন আরব সমাজে নারীরা ছিল অবহেলিত, বঞ্চিত, নিগৃহীত এবং নিপীড়িত। নারী সমাজকে তারা একটা কলঙ্কের উপাদেয় মনে করত। তৎকালীন আরব সমাজে জোর যার মুল্লুক তার, এই নীতিতে সমাজ পরিচালনা করত। এবং একজন নারী যখন তার ঘরে প্রবিষ্ট হতো, স্ত্রীকে, নারীকে তারা মনে করত ঘরের চাকর চাকরানী। সবচেয়ে নিপীড়িত ছিল সেই সমাজে নারী সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই নারী সমাজকে এই নিপীড়িত অবস্থা থেকে উদ্ধার করে সম্মানের আসনে সমাসীন করলেন। এবং এত সমাসীন করলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই নারীর পায়ের নিচেই তোমার জান্নাত। পুরুষদেরকে বললেন, অর্থাৎ এই নারী মানে তোমার মা, তোমার মা, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। এ কথার মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান দিলেন কত, মাথার উপরে, তার উপরে রেখে দিলেন নারীদেরকে। এই জন্য নারী সমাজ অনেক সম্মানিত, কিন্তু এই নারী সমাজের সম্মানটা তাদের বুঝতে হবে। একজন পুরুষ যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, তখন এই নারীর খোরপোশ থেকে শুরু করে গোটা জীবন
দায় দায়িত্ব পুরুষ গ্রহণ করে। এবং নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যাংক ব্যালেন্সের ব্যবস্থা রেখে দিয়েছেন, যে এই টাকাটা অর্থাৎ মোহরানার টাকাটা, এই যে এই টাকাটা সে রাখবে, এখানে 1 টাকা 1 চুল পরিমাণ অধিকার সে পুরুষের নেই। আজকে আমাদের সমাজের লোকেরা যে মোহরানার টাকাটা অনেক সময় ওই তসরুপ করার জন্য ক্ষমা চেয়ে একটা চালাকি করার চেষ্টা করে। জি, এখানে মোহরের টাকাটা যদি সে পরিশোধ না করে তাহলে বিয়েটা কি শুদ্ধ হবে? বিয়েকে শুদ্ধ করার জন্যই তো মোহরানা। নারীকে ভোগ করার, এই মোহরানার ডেফিনেশন হচ্ছে নারীকে ভোগ করার জন্য এই মোহরানার টাকা দেওয়া। এই জন্য মোহরানার টাকাটা আগে তাকে পরিশোধ করতে হবে। যদি সেই সময় না পারে, না করে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার সম্মুখীন হবে অধিকার নষ্টের জন্য। কারণ এটা তার অধিকার, অধিকার বিনষ্ট করলে তাকে জবাবদিহি করতে হবে। তুমি তার অধিকার কেন দেয়া নাই? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন তোমরা মানুষের মধ্যে ফয়সালা করো তখন তোমরা ন্যায় বিচার করো। যখন নারীর মোহরানা কোনো স্বামী আত্মসাৎ করলো, সেই স্বামী যত বড় আল্লাহ হোক, কিয়ামতের ময়দানে এই নারী তার স্ত্রী তার সহধর্মিণী তাকে ক্ষমা না করলে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কত ভয়াবহ কঠিন একটি জিনিস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে 3টি ভাগে বিভক্ত করেছেন। প্রথম, সে একজন কন্যা হিসেবে, এরপরে সে স্ত্রী হিসাবে, এরপরে সে মা হিসাবে। সকল অবস্থা সে সম্মানের আসনে সমাসীন হয়ে থাকেন। অর্থাৎ স্ত্রী তিনি মোহর পাবেন, আর মা তিনি তার বাবার সম্পত্তি পাবেন, এবং ছেলে অবশ্যই মাকে খাওয়াবে, এবং স্বামীর পক্ষ থেকেও পাবেন, স্বামীর পক্ষ থেকে পাবেন, ছেলের পক্ষ থেকে পাবেন, ছেলের পক্ষ থেকে পাবেন। অর্থাৎ এটা হিসাব করলে একজন পুরুষ থেকে নারী কিন্তু কোনো অংশে কম পান না, অনেক বেশি পেয়ে যায়। জি, ইসলাম নারী শিক্ষাকে উদ্বুদ্ধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমনিভাবে পুরুষদেরকে ইসলাম শিক্ষা দিতেন, ঠিক তেমনিভাবে নারীদেরকেও তিনি ইসলাম শিক্ষা দিতেন। মসজিদে নববীতে পুরুষের জামাত যেমনিভাবে হতো, নারীদের জামাতও হতো। খুতবাতে যেমনিভাবে পুরুষরা আসতেন, ঠিক তেমনিভাবে নারীরাও আসতেন। এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন একজন মুফতি। এই যে নারী শিক্ষা, নারী শিক্ষিত হলে লাভ কি হবে? হ্যাঁ, মহতারাম মাওলানা মুফতি এহসানুল হক মুজাদ্দিদি গুরুত্বপূর্ণ নারী শিক্ষার বিষয়টা এনেছেন। কারণ শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ না, নারীরাও। এবং এখন তো বাংলাদেশে অর্ধেকের চেয়ে বেশি নারী হয়ে গেছে। সুতরাং নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। একজন নারীকে কেমন পেতে হবে আগে এটা জানতে হবে। একজন ব্যক্তি যখন তার ব্যক্তিগত জীবন অতিবাহিত করে, মানুষের জীবন 3টি পর্যায়ে: ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তার সামাজিক জীবন। যখন ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবনে প্রবিষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। সেজন্য এইভাবে দোয়া করে, রব্বানা হাবলানা মিন যুররিয়াতিনা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। সেজন্য এমন একজন স্ত্রী চায় এবং সেই স্ত্রীর মাধ্যমে এমন সন্তান প্রসব লাভ করে, কুররাতা আয়ুন, চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। অর্থাৎ এই সন্তান দেখে তার চক্ষু শীতল হয়ে যাবে, স্ত্রী দেখে চক্ষু শীতল হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করো, ও আহসিনু আদাবাহুম, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দাও। 2টি বিষয় এখানে আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে সুশিক্ষা শিক্ষিত করা, আরেকটি হচ্ছে তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া। একজন লোক শিক্ষিত হলো কিন্তু তার মধ্যে আদব নেই, তাহলে এই লোককে শিক্ষিত বলা যাবে না। এই জন্য একজন নারী সেই পারে ভালো সুশিক্ষা শিক্ষিত করতে, কারণ ঘরের মূল চাবিকাঠি হচ্ছে একজন নারী। আপনি একটা কবির ছন্দ বলছিলেন, একজন নারী গোটা পৃথিবী শ্রেষ্ঠ মানুষ উপহার দিতে পারে। একজন নারী পারে গোটা সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি আসার জন্য পথ তৈরি করতে পারে। জি, এবং আপনি জানেন বিশ্ববিখ্যাত একজন বীর পুরুষ নেপোলিয়ন, তিনি বলেছেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। মা যদি শিক্ষিত হয়, তার পরিবার এবং তার জাতি কিন্তু শিক্ষিত হয়ে যায়। আমার মা যদি শিক্ষিত হন, তাহলে তার সন্তানকে তিনি হাফেজে কোরআন বানাতে পারবেন, আলেম বানাতে পারবেন। আমরা সেই মাকে শিক্ষিত করার জন্য সচেষ্ট হব ইনশাআল্লাহ। জি মোহতারাম,
আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই নারীরা আমাদের সমাজে সামাজিকভাবে অনেক সময় নিগৃহীত হয়, নারীদেরকে ইভটিজিং করা হয়, অনেক সময় নারীদেরকে ধর্ষণ করা হয়। নাউজুবিল্লাহ, ইসলাম কি বলে? আমরা আপনি যেমনটি বলছিলেন, তারা নির্যাতনের শিকার হয়, তারা অধিকার হারা হয় এবং তাদেরকে এমনকি ধর্ষণের শিকার হতে হয়, তাদেরকে উত্ত্যক্ত করা হয়, উত্ত্যক্ত করে তাদেরকে ধর্ষণ করে এমনকি হত্যাও করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইফতিজিংয়ের বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন। আমরা জানি কোরআনুল কারীম এমন একটি মহাগ্রন্থ, আল কিতাব, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু বাদ নাই, কোরআনের মধ্যে কিছু বাদ নাই। সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন দুনিয়ার সমস্ত নারীদেরকে বলে দেন, মুমিন নারীদেরকে। তাহলে এখানে রসুলের স্ত্রীগণ, রসুলের কন্যা সন্তানগণ এবং দুনিয়ার সমস্ত মুমিন নারীগণকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলছেন, হে বন্ধু আপনি জানিয়ে দেন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের গায়ের উপরে যে অতিরিক্ত যে কিয়দাংশ চাদরটি মুগ্ধা ছেড়ে দেয়। যালিকা আদনা আই ইউরফনা ফালা ইউজাইন, ফালা ইউজাইন, কেউ তাকে উত্ত্যক্ত করবে না। অর্থাৎ পর্দার বিষয়ে পর্দা আল্লাহ তাআলা সতর্ক করেছে, মেনে চললে কেউ তাকে উত্ত্যক্ত করবে না। তার মানে হচ্ছে এই পর্দার বিধান একটা ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দা ঠিক তেমনই ফরজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এবং এই যে দেখেন আপনি যেমনটি বলছিলেন, কত আয়াত এখানে ভরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লি আজওয়াজিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি পুরুষদের বলে দেন তারা যেন দৃষ্টিকে নিম্নগামী রাখে, অর্থাৎ মহিলার দিকে তাকাবার সময় তারা যেন কোন ওজনে না তাকায়, নিম্নগামী রাখবে। ওয়া ফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আবার ঠিক নারীদের ব্যাপারে বলেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে, তারা যেন ইচ্ছে করেই পুরুষের দিকে তাকাবে না। জি, এবং আল্লাহ তো বলেছেন তারা যেন ঘরে অবস্থান করে। আপনি যেমনটা আয় বলছিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াত দিয়ে জাহেলিয়াতের যুগে নারীদের মতো তারা যেন চলাফেরা না করে, তাহলে আর ইফটিজিং হবে না, ধর্ষণের শিকার হবে না। অর্থাৎ হচ্ছে তাদেরকে পর্দাটা মেনটেন করতে হবে, সেফ জোন, তারা তাদের বাবার বাড়িতে অথবা স্বামীর বাড়িতে অথবা ভাইয়ের বাড়িতে তারা অবস্থান করবেন। জি মোহতারাম, বিশেষ করে নারীর অনেক অধিকার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী প্রশ্ন করেছেন, মান আহাক্কু বিহসনি সাহাবাতি, আল্লাহ নবী 3 বার বলেছেন উম্মুকা, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি অধিকার হক আমি কার পালন করব? আল্লাহ নবী বললেন তোমার মা, আবার বললেন তোমার মা, আবার বললেন তোমার মা। এই যে মায়ের অধিকারের কথা 3 বার বলা হলো কেন? মা এবং বাবা উভয়ই সম্মানের পাত্র। কারণ লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আমার যে সম্পদ এবং জায়গা জমি যা আছে, অর্থ করি যা আছে, আমি এগুলো কিভাবে ব্যয় করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তুমি তোমার সম্পত্তি যে হালালভাবে যে কামাই করেছো এই সম্পত্তি একটা বড় অংশ তোমার পিতামাতার পিছনে ব্যয় করবে। অল আকরাবিন, আত্মীয় স্বজন, অল ইয়াতামা আল মাসাকিন, এভাবে বিভিন্ন জনের কাছে বলবে। তাহলে প্রথম যেই অধিকার আদায় করার কথা বলেছেন তা হলো পিতা এবং মাতা। কিন্তু আপনি যেমনটি হাদিসের একটা অংশ, হাদিসটা আপনি বললেন অত্যন্ত প্রসিদ্ধ বুখারীর হাদিস এটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার অধিকার পালন করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা 3 বার বললেন। কেন বললেন? একটা সন্তানকে ধারণ করার জন্য, সন্তানকে পেটে রেখে তার জীবন ধারণ কি যে কষ্ট, এটা একমাত্র ভুক্তভোগী মা ছাড়া দুনিয়ার কেউ বুঝতে পারবে না। আমাদের মতো পুরুষরা আমরা বুঝতে পারবো না। শুধুমাত্র টাকা দিয়ে দুনিয়া কিনা যায় না, টাকা দিয়ে সব কিছু অর্জন করা সম্ভব না। আপনি একজন ডক্টরেট মানুষ, আপনি জানেন যে যখন সন্তানটি পৃথিবীতে আসবে ভাব পরিপাটি হয়ে যায় সন্তানটি পেটের মধ্যে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুরিয়ে দেন, পাটা চলে যায় উপরে, মাথা চলে যায় নিচের দিকে। এবং পাটা, আমি একটা ইয়েতে দেখেছিলাম, এক বাচ্চা আমার বড় মেয়ের আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে দেখেছিলাম যে পাটা
এবং তার মায়ের কলিজাটা পাশাপাশি এবার মিলে আছে, অর্থাৎ পাটা একটু নাড়াচাড়া করলে মায়ের কলিজায় গিয়ে আঘাতটা লাগে। এই যে বারবার মা তার সন্তানের লাথি খাচ্ছে, কলিজার মধ্যে লাথি খাচ্ছে, অনেক সময় মা অস্থির হয়ে যায়, দাঁড়ানো থেকে বসে যায়, শুয়ে যায়, আর হাউ মাউ কান্নাকাটি করে, একমাত্র সন্তানের লাথি খাওয়ার কারণে। এই যে সন্তান বারবার কষ্ট দিচ্ছে, তার ইচ্ছার বাইরে এটা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বলেছেন। জি, আপনি অনেক সুন্দর বলেছেন, আপনার কাছে আসব। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিআরবি ক্যাবেল নিবেদিত বারাকাতুস সাহারি আজকের আয়োজনে আমরা আলোচনা করছি ইসলামে নারীর অধিকার ও মর্যাদা সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহতারাম মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আপনি বলেছেন মা কত কষ্ট করে, মা কত লাঞ্ছনা সয়, মা কত অপমান সয়, তারপরেও মা কিন্তু সন্তানের পক্ষেই থাকে, সন্তানকে ভালোবাসে। সে সন্তান যদি মায়ের মনে কষ্ট দেয় তাহলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে। এবং হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যদি মায়ের চেহারার দিকে রহমতের নজরে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল উমরা হজের সওয়াব লিখে দেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই? আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ 100 কবুল উমরা হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যেন সেই মাকে কষ্ট না দেই। মা যখন ইন্তেকাল করেন, বোন যখন ইন্তেকাল করেন, স্ত্রী যখন ইন্তেকাল করেন, আমাদের করণীয় কি? মা, বোন বা স্ত্রী যখন ইন্তেকাল করার পরে তাদের প্রতি দায়িত্ব হচ্ছে তাদের মাগফিরাত কামনা করা, এবং তাদের সন্তান যদি থাকে তাদের সাথে সহানুভূতিশীল আচরণ করা। আমাদের সমাজের মধ্যে দুঃখজনক হলো, যখন মা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যায়, তখন ভাই বোনদের মধ্যে একটা অসম অবস্থা সৃষ্টি হয়। এইটা যেন না হয়, এটা আমাদের প্রথম দায়িত্ব। এরপরে দায়িত্ব হচ্ছে আমাদের বোনদের প্রতি। আমাদের সমাজের মধ্যে বোনদের সম্পদকে গ্রাস করার জন্য ভাইরা অপেক্ষা থাকে। আল্লাহ মাফ করুক, আপনি যেমনটি বলছিলেন, ভয়াবহ একটা জিনিস যে বোনের হক, ভাইয়ের হক আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, আল্লাহ পাক যেখানে নির্ধারণ করে দিয়েছেন সেখানে তো আল্লাহর বিধান, সেখানে তো হক নষ্ট করার কোনো সুযোগ নেই। এরপরে এই বোনদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা, সন্তানদের প্রতি আচরণ করা, সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে অধিকারগুলো ফিরিয়ে দেওয়া। কোনো সময় যেন কোনো অবস্থাতেই অধিকার বিনষ্ট না হয়। কিয়ামতের ময়দানে অনেক সময় অধিকারের জন্য অনেক জান্নাতি ব্যক্তি জাহান্নামে চলে যাবে, শুধুমাত্র অধিকার নষ্ট করার জন্য। জি মহতারাম, মা বাবা যখন ইন্তেকাল করেন, বিশেষ করে মায়ের কথাই বলছি, মায়ের কবর জিয়ারত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরাতের কথা স্মরণ হয়। ফা ইন্নাহা তুযাক্কিরকুমুল মউত ফা ইন্নাহা তুযাক্কিরকুমুল আখিরা, মৃত্যু এবং আখিরাতের কথা স্মরণ হয়। মায়ের কবর কিভাবে আমরা জিয়ারত করব? আমরা মা এবং বাবা উভয় কথায় আমরা বলবো। মা, যেহেতু মায়ের প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা হচ্ছে, কবর জিয়ারত করার ক্ষেত্রে সুন্নত তরিকা হচ্ছে প্রথম গিয়ে কবরের সামনে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সালাম দেওয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, এই দোয়াটি পড়ে তখন দাঁড়াবে, সালাম দিবে আগে। এরপরে এই সালামের প্রসঙ্গ কিন্তু আরও গুরুত্বপূর্ণ, যে একজন ব্যক্তি, একজন মুহাদ্দিস বলেছেন, আল্লাহওয়ালা মুহাদ্দিস বলেছেন যে কোনো ব্যক্তি যখন কোনো কবরে পাশ দিয়ে যাবে, সে যদি কবরকে সালাম দেয়, এখন সে সালামে প্রাপ্য, যেহেতু কবরকে সালাম দিয়েছে, এই ব্যক্তি যদি পরবর্তী সময় মারা যায় তাহলে অন্য ব্যক্তি তাকে সালাম দিবে। জি, আমরা শুধু সালাম পাওয়ার অপেক্ষা থাকি, এটা করা যাবে না। আমরা সালাম দিব, তাহলে আমরা সালাম পাবো। ঠিক তেমনিভাবে কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিতে হবে প্রথম। এরপরে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে হবে। এরপরে সূরা ফালাক, সূরা নাস পড়ে, সূরা ফাতিহা একবার পড়ে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এরপরে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করতে হবে। দোয়া মোনাজাত করার ক্ষেত্রে মনে রাখতে হবে চোখ দিয়ে যেন পানি বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো সন্তান যদি তার মৃত পিতা মাতার সামনে দাঁড়িয়ে, কবরে হোক অথবা লাশের সামনে হোক, দাঁড়িয়ে 2 হাত তুলে কমসে কম 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির বদৌলতে
এই মৃত পিতামাতার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহ। সুতরাং আমরা যারা বেঁচে আছে, সন্তান বেঁচে আছে, তাদের দায়িত্ব হচ্ছে বারবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে তার পিতামাতার মাগফিরাত কামনা করা। জি, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিশেষ করে ইসলামে নারীর মর্যাদা এবং অধিকার সম্পর্কে আজকে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। আপনাকে বিজেটিভির পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামে নারীর অনেক মর্যাদা রয়েছে, সে মর্যাদা আমরা পুরুষরাই দিব। ইসলামে নারীর অনেক অধিকার রয়েছে, সে অধিকার আমরা পরিপূর্ণভাবে দিয়ে দিব। বিশেষ করে মোহর, বিয়ে করতে গেলে নারীর অধিকার, মায়ের সম্পদ সেটা নারীর অধিকার, বোনের সম্পদ সেটা নারীর অধিকার, নারীকে শিক্ষিত করা, নারীকে পর্দায় রাখা, নারীকে সম্মানের সাথে, নারীকে সম্মানের আসনে সমাসীন করা, সেগুলো নারীর অধিকার। আমরা যেন সে অধিকারগুলোকে সমুন্নত করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাবো রহমত এবং আমরাও সম্মানিত হব। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদান আমাদেরকে সে সম্মানে সম্মানিত হতে বলে, সে সম্মানে সম্মানিত করে। আসুন আমরা নারীর সে সম্মান দান করি, আমরাও সম্মানিত হই। দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি এই অনুষ্ঠান আগামীকাল দেখবেন আপনারা আপনাদের সকলের এই প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায়। এ সময়ে দেখা হবে, কথা হবে নতুন বিষয়ে। আল্লাহ আমাদের সিয়াম, অন্যান্য ইবাদত কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।